আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, বিভাগ ক। ন্যায্য অধিকার নীতির মূল কথা হলো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। পরেরটা দেখো, জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? ফ্রান্সে। সালটা একটু লিখে দিই, 1830। পরেরটা দেখো, ম্যাথসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম হলো ইয়াং ইটালি। পরেরটা দেখো, সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895। এই যে প্রথমে রয়েছে আমাদের অপশান এ। কাদের মধ্যে হয়েছিল? চীন ও জাপান। এটা তোমরা একটু লিখে নেবে। পরেরটা দেখো, অ্যাড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইংল্যান্ডে। অপশান এ আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ করেছিল কে? যার দ্বিতীয় আলেকজান্ডার। অপশান সি। মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন কে? হিটলার। পরের প্রশ্ন দেখো, বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও, কার্বোনারি কি? দেখো, ইতালির একটি বিপ্লবী গুপ্ত সমিতি। পরেরটা দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? কার্ল মার্কস। পরেরটা দেখো, কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে। দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন জেমস ওয়াট। এটা কিন্তু মিথ্যা হবে, এই জেমস ওয়াট হবে না, এটা হবে হামফ্রে ডেভি। তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো, হামফ্রে ডেভি। পরেরটা দেখো, সোভিয়েত পার্লামেন্টের মানে রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। এটা কিন্তু সত্য। দেখো, এখানে বিবৃতি ব্যাখ্যা দিয়েছে, এখানে 3টি বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে, দেখে নাও। পরেরটা দেখো, বিবৃতি একে দিয়েছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা একে, ফরাসি বিপ্লবকে উৎসাহ দান ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। এটা কিন্তু হবে না, এই ব্যাখ্যাটা সঠিক নয়। ব্যাখ্যা 2 দেখো, এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। এটাই আমাদের সঠিক উত্তর, ব্যাখ্যা হবে অপশান 2। পরেরটা দেখো, বিবৃতি 2, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি হয়েছিল কারণ দেখো ব্যাখ্যা কি বলছে, দেখো, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। এটাই সঠিক ব্যাখ্যা হবে। পরেরটা দেখো, বিবৃতি 3, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। কোথায় রয়েছে? দেখো ব্যাখ্যা 2-এ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। দেখো, পরের প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কি বোঝে? দেখো, 153 পেজে রয়েছে, দেখো রায় মার্টিনে। এই যে জাতীয়তাবাদ বলতে কি বোঝে, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, এমস টেলিগ্রাম কি? 162 নম্বর পেজে রয়েছে, দেখো এমস টেলিগ্রাম। এই যে এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে, এটা তোমরা খুব ভালোভাবে করবে, এটা এখান থেকে এই পর্যন্ত।
পরের প্রশ্ন দেখো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো। 228 নম্বর পেজে রয়েছে দেখো, এই যে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, এই 3টে পয়েন্ট দিয়ে দেবে। পরেরটা দেখো, সেরাজোভা হত্যাকাণ্ড কি? দেখো রায়ন মার্টিন 231 নম্বর পেজে, এই যে দেখো সেরাজোভা হত্যাকাণ্ড, এটাই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এখান থেকে তোমাদের এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দিয়েছে রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? 293 নম্বর পেজে উত্তরটা রয়েছে দেখো, এই যে দেখো কোন ঘটনা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে কুখ্যাত, এটা এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, হুভার মোরাটোরিয়াম কি? রায়ন মার্টিন দেখো 301 নম্বর পেজে রয়েছে দেখো, এই যে হুভার মোরাটোরিয়াম, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, বিভাগ ঘ জুলভের আইন সম্পর্কে আলোচনা করো। 148 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে জুলভের আইন প্রতিষ্ঠার কারণ গুরুত্ব, এটা পুরোটাই করতে হবে কিন্তু। এবারেও কিছুটা রয়েছে, এই গুরুত্ব রয়েছে, এবারে দেখো এই যে এই পর্যন্ত তোমাদের করতে হবে, বা এই পর্যন্ত করলে হবে। পরের প্রশ্ন দেখো, প্যারি কমিউনের অভ্যুত্থানের কারণ ও কর্মসূচি কী ছিল? এই যে দেখো প্যারি কমিউনের অভ্যুত্থানের কারণ তার কর্মসূচি কী ছিল, এটা কিন্তু দেখো এটা পড়বে, এটা অনেকটা বড়ই রয়েছে, তোমরা এখান থেকে পড়ে কিন্তু একটু ছোটো করে লিখবে। এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, NEP সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নিউ ইকোনমিক পলিসি, দেখো রায়ন মার্টিন 286 নম্বর পেজে রয়েছে, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এপারেও রয়েছে, এই পর্যন্ত। দেখো বিভাগ উহা দেখো 5-1 ব্রিটেনে শিল্প বিপ্লবের পিছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। 193 পেজে রয়েছে দেখো, এই যে এইটা লিখতে হবে তোমাদের। এই যে স্থল পরিবহন, জল পরিবহন, তারপর রেলপথ, এটা লিখতে হবে। দেখো এবারেও রয়েছে রেলপথটা এই পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 200 নম্বর পেজে রয়েছে দেখো, এই যে দেখো প্রত্যক্ষ কারণ কিন্তু মাস্ট দিতে হবে এটা, কারণ এই সেরাজোভা হত্যাকাণ্ডর পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই পর্যন্ত। লাস্ট প্রশ্ন দেখো, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? এই যে 123 নম্বর পেজ দেখো রায়ন মার্টিন, এখানে অনেকটা রয়েছে, এটা পড়ে তোমরা একটু ছোটো করে লিখবে, এতটা লিখতে গেলে কিন্তু সময় পাবে না। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।